সালাতরত অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে? জায়নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? আমার স্বামী ২ বিয়ে করেছে, এখন আমার করণীয় কি? অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? হারাম ইনকামকারী বন্ধুর দেওয়া উপহার গ্রহণ করা যাবে কিনা? সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়? চলুন তাহলে আমরা আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায়। মোহাম্মদ তুহিন লিখেছেন, আমার মা অনেক সিদ্ধান্ত ভুললেন, তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কিনা? মা হোক, বাবা হোক, বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, আপনার প্যারেন্টস বা আপনার সিনিয়র কোনো ব্যক্তি হোক, তাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ার প্রবণতা থাকে বা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে, যেমন দেখা যায় যে তারা আগের জেনারেশনের মানুষ, অনেক কিছুই তারা বোঝেন না, মোটা মোটা ভুল তারা করে বসে থাকেন। ডেফিনেটলি আমরা তাদেরকে বোঝাবো এবং বোঝাতে গিয়ে মান, অভিমান, কিছুটা জোরাজুরি, কিছুটা চাপাচাপি করতে পারবো, কিন্তু মনে রাখতে হবে সেই চাপাচাপি, সেই জোরাজুরিটাকে যেন তারা স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা ভরেই যে করা হয়েছে সেই বার্তা যেন তারা নেয়। আপনি যে জোরাজুরি করছেন সেটার রিডিং যদি তারা এভাবে করেন যে সে আমাকে প্রেশার ক্রিয়েট করছে বা আমার সাথে ব্যবহার খারাপ করছে, তাহলে সেটা জায়েজ হবে না। অর্থাৎ আপনি তাকে আপনার যে আবদারের জায়গাটা, সেখান থেকে আপনি রাগ করতে পারেন, সেখান থেকে আপনি জোরাজুরি করতে পারেন, কিন্তু রাগটা যদি এমনভাবে হয় যে তার মনে কষ্ট হবে, মনে কষ্ট হচ্ছে, তাহলে সেভাবে আপনি রাগ করতে পারবেন না। এমনকি তিনি ভুল সিদ্ধান্ত নিলেও আপনি এটা করতে পারবেন না। তানজিলা তনি আপনি লিখেছেন, স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? বোন তানজিনা তনি, স্বামী মারা গেলে ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করতে হবে। এই ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করা কোরআনের আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত। এবং এই ৪ মাস ১০ দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ইদ্যত পালনকালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন। নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না, নিজের ঠিকানার মধ্যে থাকবেন। বাহিরে ডাক্তার, কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া, শপিংয়ে যাওয়া, অন্য বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায় হলে, আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আপনি হসপিটালে যেতে পারেন। অবশ্যই সবসময় বিপদে থাকি, কীভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার, কোনটা আল্লাহর আযাব? যে কোনো সাধারণ বিপদই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তিও হতে পারে। তো এটা নিরূপণ করা জরুরি না। আপনি সবসময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এতে গুনাহ মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে, বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন। অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? উত্তর হলো না। কোনো অশ্লীল কথা কেউ যদি বলে, তিনি গুনাহগার হবেন, তার নিজেরও অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়াটা তো কোনো গুনাহের বিষয় না। অজু ভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে। অজু ভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে, কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুনাহ হবে বা গুনাহগার হবে, সেই গুনাহ রিকভার করতে হলে তাকে তওবা করতে হবে। আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয়, বরং তার কানে এসেছে, এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তাআলা। অজু ভাঙার তো প্রশ্নই ওঠে না। মোহাম্মদ হাসান রিমন আপনি লিখেছেন, হারাম ইনকামকারী বন্ধুর দেওয়া উপহার গ্রহণ করা যাবে কিনা? গ্রহণ না করলে সে অপমানিত হবে। এখন আমার জন্য কি করণীয়? তার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা যাবে কিনা? যে হারাম উপার্জন করছে সে আপনার বন্ধু কিভাবে হয়? এরকম ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা বা তাকে অ্যাভয়েড করা উচিত। সে তো আপনার রক্ত সম্পর্কে কেউ নয়। বিধায়, যেহেতু নেহায়েত বন্ধু, বিধায় বন্ধুকে সংশোধন করে সুপথে আনার চেষ্টা করবেন। সে উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক আপনার থাকতে পারে। আর না হলে হারামে লিপ্ত মানুষকে আপনি অনবরত এবং দিব্যি বন্ধু হিসাবে গ্রহণ করে যাওয়া, এটা আপনার আদর্শের সাথে যায় না, ইমানের সাথে যায় না। এরপরে যদি সে হারাম কিছু দিয়ে থাকে, বিনয়ের সাথে তাকে আপনি বোঝাবেন এবং আপনার অপারগতার কারণেও আপনি তাকে ব্যাখ্যা করে এক রকমের দাওয়া তার সামনে নিবেদন করবেন। একান্ত যদি সেটা আপনি কোনো কারণে গ্রহণ করে ফেলেন, তাহলে সেটা তাকে ফেরত দেওয়া কিংবা গরিব দুঃখীকে সওয়াবে নিয়ত করা ছাড়া, যে ব্যক্তি এটার মালিক তার তরফ থেকে এটি দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর যদি তার হারাম উপার্জনের পাশাপাশি হালাল আর উপার্জনও থাকে, মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সাধারণ উপহার গ্রহণ করতে পারেন। এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন, জায়নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের, এটা গুনাহের। জায়নামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন, এদিক সেদিক আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি। হাত দিয়ে জায়নামাজ যেমন আপনি সোজা করতে পারেন, পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না। তানজিনা মিজি আপনি লিখেছেন, আমার স্বামী ২ বিয়ে করেছে, এখন আমার করণীয় কি?
বোন, আপনার স্বামী যদি ২ বিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি আপনার প্রতি এবং তার আরেক স্ত্রী তার প্রতি আ যে তার ইনসাফ বজায় রাখার কথা এবং উভয়ের সাথে সমান আচরণ করার কথা, সমান সবকিছু দেওয়ার কথা, সেটা তিনি করছেন কিনা? যদি তিনি সেটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। আ কারণ অনেক সময় এই বিষয়গুলো পুরুষের চরিত্রকে হেফাজত করবার জন্য প্রয়োজন হয়, আবার অনেক সময় যৌক্তিক কারণও থাকে। আপনার স্বামী কেন করেছেন ঠিক আমি জানি না। তবে যদি তিনি আপনার হক ঠিকমতো আদায় করে থাকেন তাহলে আপনার এবারে আন্তরিক হওয়া উচিত বলে আমি মনে করি। আমি জানি এটা মেনে নেওয়াটা আমাদের মেয়েদের জন্য অনেক কষ্টের। কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য, আমাদের মা-বোনদের জন্য একরকম পরীক্ষা হিসাবে রেখেছেন যে আমি আল্লাহ তাআলার বিধান বুঝে আসুক না আসুক, কষ্ট হলেও মেনে নেই কিনা। এটা তিনি কাজ করেছেন, এটা কোনো ফরজ ওয়াজিব করেছেন বা আমি এটা বলছি না। আমি বলছি জায়েজ কাজ করেছেন, অতএব বিষয়ে আপনার ঘৃণা যেন না থাকে। বিশেষ করে যদি তিনি আপনার প্রতি জুলুম না করেন এবং আপনার হক ন্যায্যভাবে সঠিকভাবে আদায় করেন। আর যদি হক আদায়ে ত্রুটি করেন, গাফিলতি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, সামাজিক উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং আপনার অধিকার আপনি আদায় করার চেষ্টা করতে পারেন। সলাতরত অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে? অনেকে চোখ বন্ধ করে নামাজ আদায় করলে তার মনোযোগ বেশি থাকে, এক্ষেত্রে তার করণীয় কী হবে? এ বিষয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা আদর্শ হলো সাধারণ অবস্থায় তিনি সালাত আদায় করার সময় চোখ খোলা রাখতেন। তিনি যখন সালাত আদায় করতেন তার দৃষ্টির সীমানা তথা সিজদার মধ্যবর্তী জায়গা তিনি দেখতে পেতেন। এ বিষয়টি বিভিন্ন হাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা জানতে পারি। তাছাড়া একজন মুসল্লি সালাতরত অবস্থায় সিজদার জায়গার দিকে তাকাবেন, সে বিষয়ে নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। সুতরাং সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন, সে বিষয়টি তার জন্য উচিত এবং উত্তম এবং সুন্নাহসম্মত। তবে যদি কেউ সালাতরত অবস্থায় তার দৃষ্টির সীমানায় এমন কোনো কিছু দেখতে পান বা এমন কিছু পড়ে তার দৃষ্টির সীমানায় যেই বিষয়টি দেখা তার জন্য গুনাহের, তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করবেন। আর যদি যৌক্তিক কোনো কারণে তার চোখ বন্ধ করে সালাত আদায় করতে হয়, যেমন স্বাস্থ্যগত কারণে ইত্যাদি, তাহলে অবশ্যই তিনি সালাত আদায় করতে পারবেন চোখ বন্ধ করে। আর নিছক মনোযোগ ধরে রাখার জন্য তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করলে সেটি তার জন্য জায়েজ হবে কিনা, সে বিষয়ে ফোকায়ে কেরাম এবং আইম্মা এজামের দুটি মত রয়েছে। অনেক ফকিহ এবং ইমামগণ চোখ বন্ধ করে সাধারণ অবস্থায় সালাত আদায় করাকে মাকরুহ বলেছেন, অনেকেই অনুমতি দিয়েছেন। যারা মাকরুহ বলেছেন তাদের যুক্তি হলো, প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খোলা রেখে সালাত আদায় করতেন এবং মুসল্লিকে সিজদার দিকে তাকিয়ে সালাত আদায় করতে বলেছেন, বিধায় চোখ বন্ধ করে সালাত আদায় করাটা এই সুন্নাহ এবং হাদিসের পরিপন্থী। আর দ্বিতীয়ত কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায় যে ইয়াহুদিরা চোখ বন্ধ করে ইবাদত করতে, সালাত আদায় করতে, বিধায় তাদের সঙ্গে যেন মিল না থাকে বা বৈপরীত্য থাকে, আমাদের ইবাদতে যেন স্বাতন্ত্র্য থাকে, সেজন্য আমাদের চোখ খোলা রেখে সালাত আদায় করা উচিত, চোখ বন্ধ করে সালাত আদায় করা মাকরুহ। এমনি শফিকুল বাহার আপনি লিখেছেন, সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়? সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন? উত্তর হলো, সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে তাহলে তার জন্য জায়েজ আছে। অতএব এটা সিজদা হোক আর দাঁড়ানো হোক একই কথা প্রযোজ্য হবে, যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয়, ওকে, বন্ধ রাখতে পারেন আপনি। এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন, তবে এটাকে সিস্টেম বানানো, অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না, ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা, এরকম যদি হয় তাহলে এটা ভুল হবে। কারণ কোনো কোনো বর্ণনা ইয়াহুদিরা এটি করেন। হ্যাঁ, মনোযোগের প্রয়োজনে যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ, ভ্যালিড কারণ আছে, সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন।